Bharti YouTube channel. Our today's discussing topic is on your board, that is post fertilization event. Okay, ক্লাস 12 এর যে টপিকটি আমরা পড়াচ্ছি বা পড়াবার চেষ্টা করছি একটু নিটের মতো করে, একটু এনসিইআরটি লিংক করে সেই টপিকটার আজকের আমাদের নিবেদন আমরা এইমাত্র বললাম পোস্ট ফার্টিলাইজেশন, অর্থাৎ তার মানে তোমরা বুঝতে পারছো পোস্ট ফার্টিলাইজেশন। যেমন আমরা যখন মাস্টার ডিগ্রি করি কোনো টপিকে তখন আমরা কি বলি পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশন আর বিএসসি ডিগ্রি করার পর আমরা পোস্ট গ্র্যাজুয়েট বা এমএসসি করি। ওকে, তাহলে ফার্টিলাইজেশনের পরবর্তী, সুতরাং আমরা তোমরা বুঝতেই পারছো আমাদের প্রিভিয়াস ক্লাস তাহলে কার উপর হয়েছিল, ঠিকই ভেবেছো, প্রিভিয়াস ক্লাস হয়েছিল আমাদের এই ফার্টিলাইজেশন টপিকের উপর। আমরা দেখিয়েছিলাম ফার্টিলাইজেশন, হ্যাঁ, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন আর ফ্লাওয়ারিং প্ল্যান্টের টপিক এটা। তাহলে আমরা ডাবল ফার্টিলাইজেশনের কেস দেখিয়েছিলাম। আমরা কুইকলি একটু রিভিউ করে দিই, যদিও তোমরা ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে তোমরা গিয়ে আমরা প্রিভিয়াস ভিডিও লিংক দেওয়া থাকে, সেখানে দেখে নিতে পারো। তবু আমরা একটু কুইকলি বলে দিই। ধরো এই হলো আমাদের এমব্রায়ো স্যাক। এটা কি? এটা আমাদের এমব্রায়ো স্যাক। ক্লিয়ার হলো? যে এমব্রায়ো স্যাকের মধ্যে দেখো দিস ইজ এগ সেল, এটা ছিল আমাদের এগ সেল, এবং তার দুপাশে কারা ছিল? তার দুপাশে ছিল সাইনার্জিডস, এবং মাঝখানে ছিল আমরা যেটা ব্লু এখন করছি, দ্যাট ইজ পোলার নিউক্লিয়াই, ঠিক কি না? এবং তলার দিকে ছিল আমাদের অ্যান্টিপোডাল সেলস। আমাদের মেইন ফাংশন ছিল যাদেরকে নিয়ে আমরা সেইগুলো কি নাম লিখছি। এটা আমাদের পোলার নিউক্লিয়াই, অর্থাৎ যারা ফার্টিলাইজেশন, ডাবল ফার্টিলাইজেশন অংশগ্রহণ করেছিল তারা পোলার নিউক্লিয়াই, তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং এই এগ সেল বা এগ নিউক্লিয়াইও বলতে পারা যায়, হ্যাপ্লয়েড। ওকে, আর এটা বলেছি আমরা এমব্রায়ো স্যাক। এই এমব্রায়ো স্যাককে ঘিরে কি ছিল? এমব্রায়ো স্যাককে ঘিরে ছিল, দেখো কেন বলছি বুঝতে পারবে একটু পরেই। নিউসেলাসের একটা স্তর ছিল, নিউসেলাস পরবর্তী ক্ষেত্রে ইন্টিগুমেন্টাল লেয়ার দ্বারা ঘেরা ছিল। দিস আর দ্য ইন্টিগুমেন্টাল লেয়ার, এন্ড এই টোটাল ফর্মেশনটাকে তখন আমরা কি বলেছিলাম? ওভিউল বলেছিলাম। কি বলেছিলাম? ওভিউল। ওকে, নাও আমরা জাস্ট ফার্টিলাইজেশনটা কুইকলি বলছি। দেখো এই যে পোলেন টিউব যেটা ক্যারি করেছিল দুটো মেল গ্যামেট, ধরো এই পোলেন টিউব যেটা ক্যারি করেছিল দুটো মেল গ্যামেট, এটা যদি আমরা পোলেন টিউব দেখাই, পোলেন টিউব যেটা ক্যারি করেছে কি টু মেল গ্যামেটস, এই একটা মেল গ্যামেটস, এই একটা মেল গ্যামেটস। এখান থেকে একটা খুব বিখ্যাত কোশ্চেন তোমাদের বলি, নোট করো এখানে খাতায়। এন্ট্রি অফ দা, খুব মন দিয়ে শুনবে এটা, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর নিট। এন্ট্রি অফ দা পোলেন টিউব উইদিন ওভিউল, অপশন এ within ovule through, option A chalaza, option B micropyle, option C integuments, option D all। আর একটা প্রশ্ন দেখো, সেম অনেকটা একই রকমের প্রশ্ন। Entry of the pollen tube within embryo sac through option A B C D, দেখো এইভাবে নিট পড়তে শেখো, এইভাবে ভাবতে শেখো নিটের পড়াকে। একটা ওয়ার্ড দেখো তোমার আনসার কি করে বদলে দিতে পারে। আর একটা কথা বলে দিই, এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেটা আমরা পড়াচ্ছি, এনসিইআরটিকে খুঁটিয়ে পড়ো। এনসিইআরটির প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জায়গা থেকে এরকম টুইস্ট কোশ্চেন তোমরা অনেকভাবে, আমরা প্রিভিয়াস ক্লাসে অনেক রকম ভাবে ডিসকাস করেছি। আমরা আবারও বলছি এই সংক্রান্ত আমরা একটা স্পেশাল ক্লাস তোমাদের দেব, তোমরা জাস্ট ওয়েট করো। তাহলে এই কোশ্চেন দেখো, তাহলে এন্ট্রি অফ দ্য পোলেন টিউব উইদিন ওভিউলের মধ্যে, ওভিউল এই গোড়াটাকে বলা হয় ওভিউল, এইমাত্র বললাম। ওভিউলের মধ্যে পোলেন টিউব এন্ট্রি করতে পারে আইদার থ্রু মাইক্রোপাইল or through chalaza or through integument করতে পারে। অর্থাৎ উত্তরটা বুঝতে পারছো কোনটা হবে? হ্যাঁ স্যার, অল
आंसर হবে। বাট কোশ্চেনটা যখনই আমরা দিলাম এন্ট্রি অফ দ্য পোলেন টিউব উইদিন এমব্রায়ো স্যাক, গল্প বদলে গেল, দেখো আনসার বদলে যাবে। এমব্রায়ো স্যাকের মধ্যে যখন ঢুকবে, এমব্রায়ো স্যাক এই লাল যে বড়টা আমরা করেছি সেটা এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাকের মধ্যে যখন পোলেন টিউব ঢুকবে, এটা মনে রেখো অনলি থ্রু মাইক্রোপাইল। কার মধ্যে দিয়ে বললাম? অনলি থ্রু মাইক্রোপাইল। তখন তাহলে উত্তরটা করতে হচ্ছে অপশন বি, অনলি থ্রু মাইক্রোপাইল। বিকজ এই মাইক্রোপাইলার রিজিয়নেই সাইনারজিডস থাকে। এগের পাশে দেখতে পাচ্ছ কি পাচ্ছি আমরা? সাইনারজিডসেই থাকে ফিলিফর্ম অ্যাপারেটাস, যেটা গাইড টু এন্ট্রি অফ দ্য পোলেন টিউব উইদিন এমব্রায়ো স্যাককে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে এমব্রায়ো স্যাকের মধ্যে ঢুকছে অনলি থ্রু মাইক্রোপাইল। ওভিউলের মধ্যে ঢুকতে পারে আইদার ইট উইল বি মাইক্রোপাইল অর জ্বালাযা অর ইন্টিগুমেন্ট। সেই জন্য আমাদের অল উত্তর হয়েছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা ওকে, তো কুইকলি বলে দিই, এই দুটো যে মেল গ্যামেট ঢুকো তার মধ্যে একটি মেল গ্যামেট ফিউজ করে কার সাথে? ফিউজ করে এগ সেলের সঙ্গে ফিউজ করে তৈরি করে কি? জাইগোট, দ্যাট ইজ 2n। এগ সেল প্লাস মেল গ্যামেট, ওয়ান মেল গ্যামেট, সেটা ফিউজ করে তৈরি করলো জাইগোট। ক্লিয়ার হলো বিষয়টা? ফার্টিলাইজেশন সিনগ্যামি আমরা বলে থাকি। রিমেনিং মেল গ্যামেট ফিউজ করলো, এই যে মেল গ্যামেটটা আছে যেটা কালো করে আমরা দেখিয়েছি, এই মেল গ্যামেটটা ফিউজ করলো পোলার নিউক্লিয়াসের সাথে, দেখতে পাচ্ছ? এবং তৈরি করলো কি? পোলার নিউক্লিয়াসের সাথে ফিউজ করে তৈরি করলো কি? ট্রিপ্লয়েড, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, ছোট করে বললে PEN, ট্রিপ্লয়েড, 3N ট্রিপ্লয়েড, 3N প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। ক্লিয়ার হলো? ওকে, এন্ড দেখতে পাচ্ছ প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হলো। এগুলো সব, এটা ডাবল ফার্টিলাইজেশনের কেস। এটা ট্রিপল ফিউশনে কে বলা হয়? এই ট্রিপল ফিউশন আর সিনগ্যামি একত্রে আমরা কি বলে থাকি? ডাবল ফার্টিলাইজেশন। আমরা আগের ক্লাসে বলেছি না? ওকে, তাহলে জাইগোট তৈরি হলো আফটার ফার্টিলাইজেশন এবং ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হলো। এবার আমাদের এখন পড়াশোনা পোস্ট ফার্টিলাইজেশনকে নিয়ে। ফার্টিলাইজেশনের পরবর্তী এইগুলো তৈরি হয়েছে, জাইগোট থেকে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব কি তৈরি হবে আফটার পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে। আমরা জাইগোট থেকে কি পাবো? আমরা পাবো এমব্রায়ো, জাইগোট থেকে পাবো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে। তাহলে আমাদের পড়াশোনাটা কিভাবে হবে আমরা সেইভাবে সাজাচ্ছি। দেখো, আমরা এমব্রায়ো ফর্মেশন আমাদের পড়তে হবে। আচ্ছা, এমব্রায়ো তৈরি হতে গেলে এমব্রায়ো একটা পুষ্টি দরকার হয়। কি দরকার হয়? আবার বলছি, নিউট্রিশন বা পুষ্টি দরকার হয়। সেই পুষ্টি কে দেবে বাবু? সেই পুষ্টি দেবে এন্ডোস্পার্ম। তাহলে এমব্রায়ো ডেভেলপমেন্টের আগে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে আমাকে যার ডেভেলপমেন্টের কথা ভাবতে হবে সেটা হলো আর কিছুই নয়, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে বা প্রাইমারি এন্ডোস্পার্ম সেল থেকে কি করে এন্ডোস্পার্ম তৈরি হয় সেটা দেখতে হবে। আমি আবারও বলছি, এই এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট আগে করতে হচ্ছে, কারণ কি? এন্ডোস্পার্ম তৈরি হলে তবে ডেভেলপিং এমব্রায়ো যেটা আছে সেটা পুষ্টি পাবে। এমব্রায়ো ডেভেলপমেন্টের ফলে যে নিউট্রিশন দরকার, যে পুষ্টি দরকার, সেটা পাবে কোথা থেকে? ফ্রম এমব্রায়ো। এমব্রায়োর বিভিন্ন নেচার আমরা পড়বো। এমব্রায়ো ইটস মে বি প্রোটিনেসিয়াস, ইটস মে বি স্টার্চ or carbohydrate in nature. Okay, it may be oily, it may be stony, different types of nature and আমরা পাবো। In case of castor seed you get the oily, in case of starch whereas wheat cereals এর মধ্যে পাবে, proteinaceous কোথায় পাবে? alluron granules এর মধ্যে পাবে। তাহলে ডিফারেন্ট নেচারের আমরা এন্ডোস্পার্ম পাবো। ওকে, এন্ডোস্পার্ম ফর্মেশন হয় আফটার ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট তোমরা পেয়েই গেছো। এন্ডোস্পার্মটা আমাকে আগে ডেভেলপ করতে হলো, কার আগে? এমব্রায়োর আগে। কারণ এমব্রায়ো ডেভেলপমেন্টের সময় যে পুষ্টি দরকার, যে নিউট্রিশন দরকার, সেটা পাবে এন্ডোস্পার্ম থেকে। আর কি হয় দেখো, আর এটা কি হয়? এই যে আমরা গোটাটা চিত্রটার নাম কি দিয়েছি? ওভিউল। এই ওভিউলটা কিসে রূপান্তরিত হয়? এই ওভিউলটা রূপান্তরিত হয় সিডে। কিসে রূপান্তরিত হয়? ওভিউল পরিণত হয় সিডে। তাহলে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে আমাকে কি কি পড়তে হবে? ফার্স্ট পড়তে হবে, আজকে যেটা আমাদের ভিডিও করব সেটা হচ্ছে এটা, এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট পড়তে হবে। 2 নম্বর ইভেন্ট পড়তে হবে এমব্রায়ো ডেভেলপমেন্ট। ওকে, আফটার এন্ডোস্পার্ম
এমব্রায়ো ডেভেলপমেন্ট। থার্ড ইভেন্ট আমরা পড়বো কি সিড ডেভেলপমেন্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে কুইকলি এসো আমরা আমাদের আজকের ভিডিওতে যাই, অর্থাৎ এমব্রায়ো ডেভেলপমেন্ট মুছে দিলাম, সরি এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট। এমব্রায়ো ডেভেলপমেন্ট আমরা পড়বো নেক্সট ভিডিওতে দেখবো, কারণ এমব্রায়োটার আগে আমাকে এন্ডোস্পার্মটাকে রেডি করতে হবে, আগে পুষ্টি দরকার। আমাদের আজকের পড়াশোনা এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট। খুব ছোট্ট করে দেখো, সিম্পল ভাবে বুঝিয়ে দেবো আমরা। এই এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট কোথা থেকে হচ্ছে? প্রাইমারি एंडोस्पर्म নিউক্লিয়াস PEN और प्राइमारी एंडोस्पर्म সেল বলতে পারো, যেটা এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট করে, অর্থাৎ প্রাইমারি এন্ডোস্পার্ম টিস্যুতে পরিণত হয়, সেলের একটা গুচ্ছ পরিণত হয়, এটা টিস্যু বলবো। ওকে, তো এটা ডিফারেন্ট স্টেজে হয়। আস্তে আস্তে দেখো ফার্স্ট স্টেজ আমরা এটাকে নাম দিই ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বা ফ্রি নিউক্লিয়ার স্টেজ। ফ্রি নিউক্লিয়ার স্টেজ। ওকে, দেখো এটা এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাকের মধ্যে কি হয়? এটা হলো আমাদের প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, দ্যাট ইজ 3N ট্রিপ্লয়েড 3N। এটা হলো আমাদের PEN, দ্যাট ইজ 3N। ক্লিয়ার হলো? আমরা বলেছিলাম ইন কেস অফ জিমনোস্পার্ম, নোট করে রাখবে, ইন কেস অফ জিমনোস্পার্ম দ্য নেচার অফ দ্য এন্ডোস্পার্ম ইজ হ্যাপ্লয়েড। এটাও একটা নোট। ওকে, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস যেটা 3N, যে নিউক্লিয়াসটা প্রথমে ডিভিশন করবে, একটু লাল দিয়ে দেখাই, যেটা ডিভিশন করলো এবং নিউমারাস নিউক্লিয়াস তৈরি করলো। এই নিউক্লিয়াসের ডিভিশন বা নাম্বার অফ নিউক্লিয়াস এটা ভ্যারি করে বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করছে, দেখতে পাচ্ছ ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করছে, অজস্র নিউমারাস নিউক্লিয়াস তৈরি করলো। একটা সেলের মধ্যে এমব্রায়ো স্যাকটার মধ্যে তৈরি হলো নিউমারাস নিউক্লিয়াই তৈরি হলো। তাহলে এই ইভেন্টটাকে তখন তুমি কি বলবে? ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, ফ্রি নিউক্লিয়ার স্টেজ অর ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম তৈরি হয়েছে। দেখো লটস অফ সেলস আর ফর্মড, লটস অফ নিউক্লিয়াস আর ফর্মড। দেখতে পেয়েছো? ডিভিশন করেছে, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা ডিভাইড করেছে, ডিভাইড এন্ড রিডিভাইড টু ফর্ম এ নিউমারাস নিউক্লিয়াই, অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করেছে। এই ঘটনাটাকে আমরা বললাম ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট বা ফ্রি নিউক্লিয়ার একটা স্টেজ। এই নিউক্লিয়াস ডিভিশনের পরে আস্তে আস্তে কি হয়? সেলুলার ফর্মেশন হয়, সেল ফর্মেশন হয়, ওয়াল তৈরি হয়। দেখো এই হলো ওয়াল তৈরি হওয়া স্টার্ট হলো, এবং নিউক্লিয়াস এই ওয়াল তৈরি হওয়ার ফলে ইচ চেম্বার কন্টেনিং সিঙ্গেল নিউক্লিয়াস তখন একটা করে সেলে রূপান্তরিত হয়ে গেল। দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকে একটা ভিডিওতে ক্লিয়ারলি শোন, দেখতে পাচ্ছ তোমরা। আমরা ওই জন্য এই ভিডিওগুলোকে কি করি? তোমাদের মতো করে পড়ানোর জন্যই প্রত্যেকটা ছবি আমরা নিজেরা আঁকার চেষ্টা করি, যাতে ছবিগুলো খুব ক্লিয়ারলি তোমাদের কাছে যায়। দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেল একটা করে নিউক্লিয়াস কন্টেন করছে, ঠিক কি না? তাহলে সেলুলার এন্ডোস্পার্ম, এই যে ডেভেলপমেন্টটা সেলুলারাইজেশন হচ্ছে, এটাকে বলা হয় সেলুলার এন্ডোস্পার্ম। এটাকে বলা হয় সেলুলার এন্ডোস্পার্ম। ওকে, তাহলে এইভাবে আমাদের এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট চলতে থাকে। আমরা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা প্রাইমারি এন্ডোস্পার্ম সেল থেকে আমরা পেয়ে যাই একটা টিস্যু ক্লাস্টার অফ সেলস পেয়ে যাই, যে এন্ডোস্পার্মটা পরবর্তী ক্ষেত্রে এই আমার মাইক্রোপাইল রিজিয়নে কি আছে? মাইক্রোপাইল রিজিয়নে এটা জাইগোট হয়ে গেছে, জাইগোট থেকে যে এমব্রায়ো তৈরি হবে, এটা আমরা পরে দেখব। এই যে এমব্রায়ো তৈরি হবে, সেই এমব্রায়োকে কি করবে? নিউট্রিশন সাপ্লাই করবে। হলো, এবার দেখো কোনো ক্ষেত্রে তাহলে সেলুলার এন্ডোস্পার্ম তুমি পেয়ে গেলে, এটা আমি আসছি, খুব কমন এক্সাম্পল আমরা পাই কোকোনাট। আমরা সবাই বাড়িতে খাই থাকি কোকোনাট, নারকেল। এই কোকোনাটের ক্ষেত্রে খুব কমন এক্সাম্পল আমরা পাই। কোকোনাটের ক্ষেত্রে যে কোকোনাট ওয়াটার और टेंडर যে কোকোনাট, টেন্ডার যে পার্টটা, ওকে, কোকোনাট যেটা, সেটা হলো ফ্রি নিউক্লিয়ার টাইপ, ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্মের এক্সাম্পল। ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্মের এক্সাম্পল কি? আমরা ওয়াটার আর যে টেন্ডার কোকোনাট পার্টটা পাই। ওকে, টেন্ডার এন্ডোস্পার্ম যে পার্টটা পাই। 2 নম্বর চলে এসো টেন্ডার কোকোনাট। 2 নম্বর যেটা হোয়াইট কার্নেল,
তাকে ঘিরে থাকে যে হোয়াইট কার্নেল, হোয়াইট কার্নেল যেটা পাই সেটা হলো আমাদের সেলুলার এন্ডোস্পার্মের এক্সাম্পল, সেলুলার এন্ডোস্পার্মের এক্সাম্পল। ক্লিয়ার হলো বিষয়টা? যে ওয়াটার পার্টটা পাই সেটা হলো তোমার ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্মের এক্সাম্পল কোকোনাটের ক্ষেত্রে, আর যেটা হোয়াইট কার্নেল পাই সেটা হলো আমাদের সেলুলার এন্ডোস্পার্মের এক্সাম্পল। যেরকম ভাবে এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট হয় তার এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারলে আশা করি। এবার দেখো যেটা বলছিলাম ছোট্ট করে, এই যে এমব্রায়োটা ডেভেলপ হচ্ছে না, এমব্রায়ো ডেভেলপমেন্টে পুষ্টি দেয় কে বললাম? এন্ডোস্পার্ম। এই পুষ্টি দেওয়ার কাজটা মানে পুষ্টি দিতে দিতে বা নিউট্রিশন সাপ্লাই হতে হতে যদি এন্ডোস্পার্মটা ফুরিয়ে যায়, এন্ডোস্পার্মটা যদি সবটাই ইউটিলাইজড হয়ে যায়, ওকে, যদি কোনো রকম ভাবে এন্ডোস্পার্ম আর পারসিস্ট না করে, এরকম সিডের কিছু এক্সাম্পল আমাদের মুখস্থ করতে হয় যেখানে এন্ডোস্পার্ম আর পারসিস্ট করে না। এন্ডোস্পার্ম নো মোর পারসিস্ট, কিছু এক্সাম্পল মুখস্থ করতে হয় যেখানে এন্ডোস্পার্ম পারসিস্ট করে না। আবার আমাদের কিছু এক্সাম্পল মুখস্থ করতে হয় যেখানে এন্ডোস্পার্ম পারসিস্ট, এন্ডোস্পার্ম পারসিস্ট পার্টলি পারসিস্ট করে। এন্ডোস্পার্ম যেখানে কোনো রকম পারসিস্ট করে না, পি পাবে, এক্সাম্পল দুটো পাচ্ছ, পি পাচ্ছ, ওকে। গ্রাউন্ড নাট পাচ্ছ, পাচ্ছ কি? গ্রাউন্ড নাট, বাদাম, বাদাম, পি, বাদাম, মটর, বাদাম, এগুলোর ক্ষেত্রে এন্ডোস্পার্ম পুরোপুরি ইউটিলাইজড হয়ে যায় কি করতে? এমব্রায়োকে ডেভেলপ করতে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাই জন্য পারসিস্ট আর করে না। এন্ডোস্পার্ম পারসিস্ট করে কোথায়? কোকোনাটের ক্ষেত্রে পারসিস্ট করে, কোকোনাটের ক্ষেত্রে পারসিস্ট করে, ওকে। ক্যাস্টার সিডের ক্ষেত্রে পারসিস্ট করে, ইন কেস অফ ক্যাস্টার সিড পারসিস্ট করে, ওকে। আবার দেখো একটা তোমাদের এনসিইআরটি বলা আছে, in case of cereals just like wheat, rice, endosperm also persist, okay। তাহলে এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট ক্লিয়ার হলো। এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট আমরা আগে কেন পড়লাম? বিকজ আমরা এর পরবর্তী ক্লাসটা কি করতে চলেছি? এমব্রায়ো ডেভেলপমেন্টের। জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হবে, সেটাও একটা পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। এন্ডোস্পার্ম তৈরি করে রাখলাম কারণ এন্ডোস্পার্ম তুমি একে নিউট্রিশন দেবে ডেভেলপিং এমব্রায়োকে। পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব এমব্রায়োকে নিয়ে, অলসো ফ্রম ডাইকট এন্ড মনোকট সেপারেটলি, এবং সেখান থেকে যে কোশ্চেনগুলো আছে আলোচনা করব। তাহলে আজকে যে পড়াটা থেকে আমরা কি বুঝলাম? ডাবল ফার্টিলাইজেশন একটুখানি ডিসকাস করলাম। ফার্টিলাইজেশনের পরে তিনটে ইভেন্ট হতে চলেছে আমাদের। এই জাইগোট থেকে হবে এমব্রায়ো, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে হবে এন্ডোস্পার্ম, যেটা ডেভেলপমেন্ট আমরা দেখালাম এক্ষুনি, এবং আমরা পেয়েছি ওভিউল থেকে সিড হবে, ওকে। এবং তার কোশ্চেনগুলো আমরা একটা খুব ব্রিলিয়ান্ট একটা কোশ্চেন আলোচনা করলাম, এমসিকিউ আকারে আলোচনা করেছি, দেখেছো? এখান থেকে যে কোশ্চেনগুলো পড়ে, এই এন্ডোস্পার্মের ডিফারেন্ট টাইপস অফ এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট পড়ে। আইদার ইট উইল বি ফ্রি নিউক্লিয়ার টাইপ অফ ডেভেলপমেন্ট, ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, সেলুলার এন্ডোস্পার্ম। আমি কোকোনাটের ক্ষেত্রে এক্সাম্পল দিলাম। কোকোনাটের কোন পার্টটা? যদি বলে ওয়াটার, দ্য কোকোনাট ওয়াটার ইজ দ্য এক্সাম্পল অফ ফ্রি নিউক্লিয়ার ডেভেলপমেন্ট এন্ডোস্পার্ম, সেলুলার ডেভেলপমেন্ট, বোথ অর নান। তাহলে তোমরা বুঝতেই পারছো কোনটা উত্তর হবে। ইট ইজ ফ্রি নিউক্লিয়ার টাইপ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আর একটা কোশ্চেন আছে এই লাস্ট যে আইটেমটা পড়ালাম এখান থেকে, এন্ডোস্পার্ম persistent, not persistent in case of pea groundnut, fully utilized for developing embryo, endosperm persist করে in case of coconut, castor seed and also in case of cereals. ক্লিয়ার হলো ভিডিওটা? আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। খুব ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করার মাধ্যমে প্রত্যেক স্টুডেন্টের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও, যাতে তোমাদের মতোই এই লকডাউন পিরিয়ডে কিছু না ভাবে সবাই উপকৃত হয়। এটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল এরকম ভাবে ভিডিও করার। যদিও জানো পড়াশোনার একটা যে ঘাটতি হচ্ছে, তার এটা কোনো রকম স্থায়ী সমাধান নয়। আসবে দিন, অবশ্যই পরিবর্তন হবে, ডোন্ট ওয়ারি। সময় আবার আমরা অনুকূল পাবো। তার আগে আপাতত এই প্রতিকূলতাকে জয় করেই আমরা অনুকূল পরিবেশ তো পাই নাকি? এই প্রতিকূলতাটাকে জয় করার জন্যই আমাদের এই নিবেদন। প্রত্যেকে ভালো থেকো। আবারও থ্যাংক ইউ ভেরি মাচ।